এটা আমরা কোথায় এলাম? এটা কি কোনো রাজার বাড়ি? এটা আমাদের বাড়ি। আজ থেকে তুমিও আমাদের সাথে এখানেই থাকবে তিশি। সত্যি সত্যি আমায় এখানে থাকতে দেবে? তুই পাগলি, তুই তো এবারের বউ। জানো, মানা আমায় বলতো আমি রাজরানী হব। আজ আমি সত্যি সত্যি এই এত বড় বাড়িতে থাকবো। খালি মায়ে দেখতে পেল না। বলছিলাম এবার একটু ভালো করে দেখে শুনে যাচাই করে নাও। যার কথা এত শুনেছি তাকে তো যাচাই করে দেখতেই হবে। এটা কি? উনি আমাদের মা আর অর্জুনের আম্মা। তুমিও আজ থেকে ওনাকে আম্মা বলেই ডাকবে, ঠিক আছে? উনি যদি রাগ করেন? রাগ করবেন না, উনি খুশি হবেন। আচ্ছা, আমি তোমাকে কি বলে ডাকবো? তোমার যা ইচ্ছা তুমি তাই বলে ডেকো, কেমন? তুমি তো খুব ভালো, তোমাকে আমি ভালো মা বলে ডাকবো। বড় খোকা, মা, ছোট বৌমার দেখছি নাত বউয়ের সাথে খুব ভাব জমেছে। দেখছিস না মা দাঁড়িয়ে আছেন, এত কথা কিসের জয়ের সাথে? আচ্ছা, তোমাদের কটা মা? ওই যে গ্রামে একজন মাকে দেখলাম। উনি হলেন আমাদের গুরুমা আর ইনি হলেন আমাদের শাশুড়ি মা। এখন একটা কথাও বল না, চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে। কই আমার নাতি বাবু কই? হ্যাঁ মা। নাতি বাবু কই? জায়গা মতন দাঁড়াও দেখি এ পাশে। দেখি দুটিতে কেমন মানিয়েছে। বাহ, ভারী সুন্দর। তা বৌমারা, বাড়িতে নতুন বউয়ের গৃহপ্রবেশ হলে কি সব ব্যবস্থা এখন থেকে আমায় করতে হবে? থাক থাক, নাতি বাবু। হলো কি? দাও, এই তো মাইনে দাও, বউয়ের হাতে দাও দেখি কলসিখানা। এনে ধর, আবার ফেলে দিস না, ফেলে দিলে কিন্তু কোনো অনর্থ হবে। দিলি তো, দিলি অমঙ্গল করে। এইবার কি হবে? হ্যাঁ, একটা কলসিও ধরতে জানিস না তুই নাকি আবার? মা, ও তো শিশু, আর শিশুর হাতে কখনো অমঙ্গল হয় না। আপনি ওকে ক্ষমা করে দিন। দেখুন, আমরাই তো ওই কলসিটা তুলতে পারবো না, ও তো বাচ্চা, কি করে ওটা তুলতে পারবে? ওর বদলে যদি একটা ছোট ঘটিতে জল ভরে দিই তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে মা? বড় খোকা, বলো মা। ছোট খোকা কই রে? মা, আমি ওকে একটা কাজে পাঠিয়েছি, তো তুমি যদি বলো তাহলে আমি এখনই ফোন করে না। না না না, তার কোনো প্রয়োজন হবে।
সে এলে একটাই কথা শুধু জিজ্ঞাসা করিস যে এতদিন এ বাড়িতে যেসব নিয়ম কানুন হয়ে এসেছে মানে বংশ পরম্পরায়, সেগুলো কি ছোট বৌমা সব কিছু পাল্টে দিতে চাইছে? মা আমি সেটা বলতে চাইনি, আমি তো শুধু একটু খুব দরদ না? আরে তোর মা কি তোকে ফুল বিক্রি করা ছাড়া কিছুই শেখায়নি? আমার মাকে না একদম কিচ্ছু বলবে না। আমার মা আমাকে সব কাজ শিখিয়েছে। মায়ের হাতে হাতে কত কাজ করতাম জানো তুমি? হ্যাঁ, তার নমুনা তুমি দেখতেই পাচ্ছি সে বিয়ের দিন থেকে। তুমি কোনো কাজের নয়। কি বললে? আমি কোনো কাজের না? কে বলেছে? দেখবে আমি সব পারি। কি করতে হবে বলো? এটা তুলতে হবে তো? দাঁড়াও। বলো এবার কি করব? তা এই মেয়ের ঝাঁজ আছে দেখছি। যতটা ঘর যায় ততটাই কি বর্ষায়? দেখতে হবে। তা কাপড়টা কি থালার ওপরেই থাকবে না নিচে পাতা হবে? হ্যাঁ মা। আর দুধে আলতা তার ব্যবস্থা হয়েছে? পাতো পাতো। দাও দিদিনি ওখানে। বড় বৌমা বাকি নিয়মগুলো করিয়ে দাও। এনে এটা এটা মাথায় ধরবি। ও যখন আলতায় পা ভিজিয়ে এগোবে তারপর তুই তোর ওই দর্পণটা দিয়ে ধানটা একবার এদিকে ফেলবি এদিকে ফেলবি, কেমন? এই বিয়ে বিয়ে খেলার কত নিয়ম, আমার ভালো লাগছে না। এই তো দাদু ভাই এক্ষুনি হয়ে যাবে। কই পাটা দাও। এই। বলি দেখছো না আমার দাদু ভাইয়ের কষ্ট হচ্ছে দুয়ারে দাঁড়িয়ে? কিরে দে পা, বাবা আগে দে। এখন আমার সারা গায়ে ফেলেছে। বেশ করেছি, এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছে আমি তাই করব। ইচ্ছে হলে তোর মাথাতেও ফেলবো। কই বলো না ধরো। আমাকে প্রণাম করো। এসো আমার দাদু ভাই, সুখে থাকো দাদু ভাই। আর এই যে নাথ বউ, স্বামীকে দেখে রেখো কেমন? কই মাছটা এবার নিয়ে এসো দেখি। যাও কাছে ধরো। কি গো নাথ বউ, তুমি যে বললে সব পারো, ধরো দেখিনি মাছটাকে। গ্রামের বাড়ির পুকুরে আমি অনেক মাছ ধরেছি, কিন্তু এই মাছটা ধরতে গিয়ে যদি এ কামড়ে দেয়? সে কথা আমি জানি না বাপু, কিন্তু মাছ তো তোমার ধরতেই হবে। তুমি তো সব পারো, ধরো। কি হলো, ভয় পাচ্ছ বুঝি? ভয় পাবো কেন? এটা তুলতে হবে তো, দাঁড়াও। এই দিদি ভাই, এই মাছ ধরা খেলাটা কিন্তু বেশ। তুই ধরতে পারবি? পারবো না কেন, সব বুঝি তো নতুন বৌদি পারে।
তিশি অটো আমার দেখো তিশি লেগে যাবে থাম বলছে ওকে থামাও, ওইগুলি থাম বলছে কি রে বাবা ওখানে বাবা ভাই কি করছে ওকে? ইসে এই দেখো, মা ওকে কোথায় গেল দেখো, মাছটা বাড়ি এইখানে হাই দেখি নে এই দেখো 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 তিশি মাছ ধরা অনেক হয়েছে, এবার বউকে ধরো। এই যে ঠাম্মা আমি বউ ধরেছি। তোকে জন্ম দেওয়া ছাড়া গোটা জীবন জুড়ে আমি বোধহয় আর কোনো পুণ্য করিনি রাশি। সেই পুণ্যের ফলে আমি আবার আমার কাছে তোকে ফিরে পেলাম রে মা। কিন্তু সারা জীবন ধরে আমি বোধহয় কোনো পুণ্য কাজই করিনি মা, নাহলে দুবার রাধা মাধব আমার কাছ থেকে সবটা কেড়ে নিবে। এই তো সেদিন আমার চোখের সামনে আমার অপুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছিল, আমি কিচ্ছু করতে পারিনি। আর রাশি, অপুর সঙ্গে যা হয়েছে তাতে তোর কোনো ভুল ছিল না। যে পাপ করিসনি তার শাস্তি এতগুলো বছর ধরে তুই পেয়ে চলেছিস। আবার আর একটা শাস্তি নিজের মাথায় নিস না রাশি। আমি তো পারিনি মা, সত্যি তো এটাই। আমি তিশিকে বাঁচাতে পারলাম না মা, আমি হেরে গেলাম। রাশি তুই কি করতিস? তুই আমাকে বুঝিয়ে বল, তোর জীবনটা পর্যন্ত দিতে চলেছিলিস, তুই আর কি করতিস তুই বল। আর কি করতাম মানে? আমি যদি আর একটু আগে তিশির বিয়ের খবরটা পেতাম তাহলে ওকে বাঁচাতে পারতাম। সবকিছু আমার জন্য, আমি যে কেন আরো আগে খোঁজ নিইনি সবকিছু আমার জন্য। রাশি শেষ পর্যন্ত যা হলো না তাতে তোর কিচ্ছু করার ছিল না, তোর কোনো দোষ নেই মা, আমি বলছি শোন। তুমি কি করে আমাকে নির্দোষ বলছো না? তুমি জানো আমার এখনো বারবার কথাটা মনে পড়ছে। তিশি সেদিন বধূ বেশে বারবার দিদিমণি দিদিমণি বলে ডাকছিল, আমার বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে। ওর চোখে আমি একটা অদ্ভুত অদ্ভুত স্থির বিশ্বাস দেখেছিলাম আমার প্রতি। ও ভেবেই নিয়েছিল যে দিদিমণি ওকে ঠিক বাঁচিয়ে নেবে। পারলাম না, ওর সব বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই গোবিন্দপুরে গিয়ে আমি যেরকম তিশিকে খুঁজে পেয়েছিলাম, ঠিক একইভাবে তিশিকে হারিয়েও ফেললাম। আচ্ছা রাশি, কি হয়েছে তোর? তুই সবকিছুর মধ্যে শুধু খারাপটা দেখছিস আর ভালোটা দেখতে পাচ্ছিস না। গোবিন্দপুর নামটার মধ্যে কার নাম আছে? রাধা মাধবের নাম। হ্যাঁ রে, তুই নিজেই ভেবে দেখ না যে একই শহরে এত বছর ধরে তুই আর উজ্জ্বল রয়েছিস, কারোর সাথে দেখা হয় না, অথচ গোবিন্দপুরে গিয়ে দেখ হয়তো গেল দেখাটা। এটাকে রাধা মাধবের মূর্তি ছাড়া কি বলি বলতো? আমি তো আজ অব্দি বুঝতে পারলাম না ওনার মর্জিটা কি মা। এতগুলো বছর পর সত্যি কি এসবের কোনো দরকার ছিল? দরকার ছিল। এত ঝুড় ঝামেলার পর মার কাছে আদর খাওয়ার দরকার আছে। কাকিমা কাকিমা ওকে একটু বোঝান তো, প্রচন্ড অবাধ্য হয়েছে। ওকে আদর করে হোক, শাসন করে হোক, বকা দিয়ে হোক, ওকে কিছুদিন ঘরের মধ্যে আটকে রাখুন, নাহলে আবার কোথাও গিয়ে নিজেকে বিপদে ফেলবে আর আমাকে গিয়ে খুঁজে আনতে হবে। তোমাকে খুব ছোটাছুটি করতে হলো না, আপনার মেয়ের পেছনে ছোটাছুটি করতে আমার ভালোই লাগে। আসলে সবাই তো এখানে নিজের আখের গোছাতে ব্যস্ত,
কজন আর অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমার রাশি বরাবরই ছোটবেলা থেকে এইরকম। কাকিমা, আপনার এগেনস্টে কিন্তু আমার একটা অভিযোগ আছে। আপনি সব আদর আপনার মেয়েকেই দিচ্ছেন, আপনার ছেলের জন্য কিচ্ছু নেই। আমি আনছি চা জল খাবার নিয়ে আসছি। কাকিমা কাকিমা বলছি যে জল খাবারটা পরের দিন হবে, আমি এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব, আজকে শুধু চা। শুধু চা? জল খাবারে আমার হাতে চুলের পোলাও না বলবো তো? চিড়ের পোলাও? সেটা আমি কি করে না বলি বলুন তো? ঠিক আছে, আমি আমার প্রথম কথাটা ফিরিয়ে নিলাম। সরি। সরি? সরি কেন হঠাৎ? না, কাল আসলে আপনাকে হসপিটালে গেস্ট হাউসে কোথাও দেখতে না পেয়ে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি। আমি তো এক মুহূর্তের জন্য এটা ভেবে ফেলেছিলাম যে আমি আমার খুব ভালো বন্ধুকে হয়তো হারিয়েই ফেলেছি। তাই আপনাকে যখন খুঁজে পাই তখন আপনি থেকে হঠাৎ তুমিতে নেমে যায় আমার। এটাকে নেমে যাওয়া কেন বলছেন? আপনি বন্ধুত্বের আরো এক ধাপ এগিয়ে গেলেন। মানে মানে তুমিটা চলতে পারে, তাই তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু একটা কথা, আপনি না, তুমি যদি আমাকে আপনি বলে ডাকো সেটা কিন্তু চলবে না, তোমাকেও আমাকে তুমি বলে ডাকতে হবে। হুম? মা, ওকে ক্ষমা করে দিন। ও ছোট, বুঝতে পারেনি তাই ভুল করে ফেলেছে। ও প্রথমবার এই বাড়িতে এসেছে তো, এবারের মতো ওকে ছেড়ে দিন, ওকে ওকে মাফ করে দিন। আরে তুই কি এখন মায়ের মুখে মুখে তর্ক করবি? চুপ করে দাঁড়া এখানে। বেশ হয়েছে, এবার আর মা এই মেয়েকে ঘরেই তুলবেন না, মাত্র তো আজই বিদায় হবে। অনেক হয়েছে ঝামেলা। মঞ্জু, মাছটা নিয়ে যাও। এখন ওদের আশীর্বাদ হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ব্যবস্থা করো। আজ আমি কোনো ঝামেলা চাই না। প্রথমবার নাথ বউ এই ভিডিওতে পা রেখেছি। সবাই শুনে রাখো, যতদিন না ওর গায়ের থেকে গায়ে হলুদের গন্ধ যাবে ততদিন ওকে কেউ কিচ্ছুটি বলবে না। কিন্তু এটা কি হলো আম্মা? আমরা কোনো দোষ করলে তুমি সঙ্গে সঙ্গে আমাদের শাস্তি দাও, কিন্তু নতুন বউ বলে ওর কিছু হবে না? বউ ভাতটা মিটে যা, তারপর ওর কোনো ভুল এই গিরিবালা কোনোদিন ক্ষমা করবে না। বড় বৌমা, যাও গিয়ে বসো। কই নাচবো? যাও নিজের শাওরের কোলে গিয়ে বসো। কোলে বসবো? কোলে বসবো কেন? আমি এখন বড় হয়েছি, আমি কোলে বসবো না। তিশি,
আমার মায়ের কথার উপর কিন্তু কেউ কখনো না করে না। আহ বড় খোকা, এসব স্ত্রী আচারের মধ্যে তুমি কথা বলো না, বসো। যাও গিয়ে বসো শাওরির কোলে। আমাদের বাড়ির এটাই নিয়ম, শাওরির কোলে বসে আশীর্বাদ নিতে হয়। যাও। কিন্তু আমি তিশি, তিশি চুপ করো, উনি যেটা বলছেন সেটা শোনো। তুমি যাও গিয়ে কোলে বসো, কথা বলো না। প্রধারী মেয়েকে এখন কোলেও নিতে হবে। যাও। আমার মায়ের কোলে তুই বসবি? তোর এত বড় সাহস? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। মা গো,